আপনার ছেলে মেয়ে রাস্তাঘাটে চলাচল করবে, তাই তাদেরকে রাস্তাঘাটের কিছু আদব শিখিয়ে নিন এখনই। রাস্তাঘাটের আদব: রিক্সা কিংবা সিএনজিওয়ালাকে সুন্দর করে সম্বোধন করে সালাম দিয়ে ডাকবো। যেমন, এই যে ভাইয়া বা এই যে মামা, আসসালামু আলাইকুম, আপনি কি অমুক জায়গায় যাবেন? কখনোই এই রিক্সা যাবি এভাবে বিয়াদবের মতো বলবো না। কখনোই তুমি করে কথা বলে অহংকারী আচরণ করব না। আপনি করে অন্য সবার মতো সম্মান দিয়ে কথা বলবো। কখনোই দুর্ব্যবহার করব না। তাদের অসুন্দর কথায় ধৈর্যশীল হব। যাতায়াতের ভাড়া অবশ্যই আগে ঠিক করে নিব, তা না হলে পরে ভাড়া নিয়ে ঝামেলায় পড়ে সম্মানহানির মতো কিছু ঘটতে পারে। ড্রাইভার সাহেব যতই বলুক যত ভাড়া তত দিবেন, তবুও আগে কথা বলে ভাড়া ঠিক করে নিতে ভোলা যাবে না। ভাড়ায় না পোষালে কোনো কটু কথা বা বাজে মন্তব্য করব না। বিসমিল্লাহ বলে যানবাহনে উঠব, উঠে আলহামদুলিল্লাহ বলবো। তারপর যানবাহনে ওঠার দোয়া পড়ে নিব। যানবাহনে অযথা কথা না বলে জিকির আজগার করব। দরুদ ইস্তিগফার পাঠ করে আমল বাড়াবো। যানবাহন থেকে নামার সময় বিসমিল্লাহ বলে নামবো। ভাড়া দেওয়ার সময় ছেঁড়া কিংবা চালাতে কষ্ট হবে এমন নোট কৌশলেও ড্রাইভারকে দেওয়ার চেষ্টা করব না, কারণ এটা তার কষ্টার্জিত টাকা। কয়েকটি খুচরা নোটের ভেতর একটি অচল নোট ঢুকিয়ে দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করব না। ড্রাইভার সাহেবকে সালাম দিয়ে দোয়া চেয়ে হাসি মুখে বিদায় নেব। এতে করে একজন গরিব রিক্সা চালক কত খুশি হয় তা রিফাতের একদিনের ঘটনার মাধ্যমে আপনাদের জানাই। একদিন রিফাত এরকম ভাবে সালাম দিয়ে আগে ভাড়া নির্ধারণ করে জিকির করতে করতে তার বাসার সামনে আসলো। নামার পর রিক্সাওয়ালা তাকে বলল, তুমি যখন প্রথম সালাম দিয়েছিলে তখন আমি ভাবছিলাম হয়তো অন্য কিছু বলছো। শেষে যখন সালাম দিলে তখন বুঝলাম তুমি আমাকে প্রথমেই সালাম দিছিলে। তোমার সালাম পেয়ে কেমন যে খুশি হয়েছি বাবা, তা বলে বুঝাতে পারুম না। অনেক খুশি লাগছে আমার মতো গরিব মানুষদের কেউ তেমন সালাম দেয় না গো বাবা। শিক্ষণীয় বিষয়। দেখেছো ছোট্ট বন্ধুরা, রিফাত কিভাবে রিক্সা ডেকেছে? তুমিও কোনো রিক্সা বা সিএনজিকে ডাকলে তার মতো সুন্দর করে সম্বোধন করে সালাম দিয়ে ডেকে বলবে, এই যে ভাইয়া বা মামা, আসসালামু আলাইকুম, আপনি কি অমুক জায়গায় যাবেন? তারপর ভাড়ার ব্যাপারে কথা বলে নিবে। তোমার পোষালে যাবে, না হয় যাবে না। সবকিছু ঠিকঠাক থাকলে বিসমিল্লাহ বলে রিক্সায় উঠে আলহামদুলিল্লাহ পড়ার পর যানবাহনে ওঠার দোয়া পড়ে নিবে। তারপর একেবারে নীরবে বসে না থেকে মনে মনে জিকির আজগার ও দরুদ ইস্তেগফার পাঠ করবে। এতে আল্লাহ খুশি হয়ে তোমাকে সওয়াব দিবেন। প্রতি মধ্যে কিছু কিনলে চেষ্টা করো রিক্সা ড্রাইভার মামার জন্য কিছু কেনা যায় কিনা। সামান্য একটা কেক কিনে দিলেও তিনি অনেক খুশি হয়ে তোমাকে দোয়া দিবেন। আর গন্তব্যস্থলে পৌঁছার পর তাকে এমন নোট দিবে না যে নোট দিলে তিনি চালাতে পারবেন না কিংবা কষ্ট হবে। এটা করলে তার প্রতি অবিচার করা হবে। এতে আল্লাহ খুব অসন্তুষ্ট হবেন। রিফাতের সুন্দর ব্যবহারে যেমন ড্রাইভার আঙ্কেল খুশি হয়ে দোয়া করেছিলেন, দেখবে তুমিও সুন্দর করে কথা বললে, সুন্দর ব্যবহার করলে তোমাকে নিয়ে চলা ড্রাইভার আঙ্কেলও খুশি হয়ে দোয়া দিবেন। সবার কাছে তোমার অনেক প্রশংসা করবেন। কি আমরা আমাদের বাচ্চাদের এসব শিখাবো তো?